এবার শীতে ঘুরতে গিয়েছিলাম নর্থ বেঙ্গল। একটা দিনের মধ্যেই অনেকগুলো জায়গা আমরা ঘুরে ফেললাম। কোথায় কোথায় গেলাম, কি কি দেখলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। হোটেল থেকে জলখাবার খেয়েই সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম। প্রথমেই আসলাম রাজা ভাত খাওয়া মিউজিয়ামে। কুচবিহারের মহারাজ যখন যেই সময়টা নিজের রাজ্য বাড়াতে বেরিয়েছিল, তখন ওই সময়টা তার যে অপোনেন্ট ভুটান রাজার সাথে দুবার যুদ্ধ হয়েছিল। 3 নম্বর যুদ্ধের সময় তারা যুদ্ধ করেনি, তারা দুজনেই রাজা ভাত খাওয়ার জায়গাটার মধ্যে এখানে এসে দুজনে একসাথে বসে দুই রাজা ভাত খেয়েছিল, আর একটা ট্রুস মানে শান্তি সমঝোতা তৈরি হয়েছিল। তবে থেকে যার নাম রাজা ভাত খাওয়া, আর সেই টাইমের পর থেকে কুচবিহারের রাজা আর আগায়নি, আর ভুটানের রাজাও আর আগায়নি। এটা বাউন্ডারি লাইন হয়ে গেল। হর্নবিল ভালচার বিশাল সাইজ। এটা শোনা বাচ্চা হাতি। এটা কিন্তু অরিজিনাল, তেলের মধ্যে রেখে দিয়েছি। হ্যাঁ, তেলের মধ্যে রেখে দিয়েছি। ছোটবেলায় অনেক সময় অনেক মেলাতে গিয়ে কিছু বিশেষ বিশেষ জন্তু জানোয়ারকে এইরকম ঔষধি তেলে ডুবিয়ে রাখতে দেখেছিলাম। আজ সেটাই মনে পড়ছে। মিউজিয়ামটা খুব একটা বেশি বড় সড়ো না, কিন্তু যেটুকু আছে বেশ সামনাসামনি আছে আর বেশ ভালোভাবে দেখা যাচ্ছে। এখন বাচ্চারা দেখলে বেশ মজা পাবে। এটা কিন্তু গাছের গুঁড়ি ভেবেছিলাম, বাট এটা গাছের গুঁড়ি নয়, হাতির পায়ের চামড়াটার ভিতরে গুঁড়ি ঢোকানো রয়েছে। কি অদ্ভুতভাবে! এটা কিন্তু আমি ফার্স্ট টাইম দেখলাম মিউজিয়ামে। সত্যি কথা বলতে এখানে ঢোকার আগে আমি ভাবছিলাম একটু যে খুব একটা আহামরি কিছু হবে না, ঢুকে লাভ নেই এরকম ভাবছিলাম, কিন্তু ঢোকার পর দেখলাম মানে খারাপ কিছু না, ভালো। এইবার এদিকটা দেখো, বিভিন্ন রকম পাখির বিভিন্ন রকমের ডিম, বিভিন্ন আকৃতি, বিভিন্ন রং। বেশ লাগলো দেখতে। আমাদের মিউজিয়াম দেখা প্রায় শেষ হয়ে গেল। চলো এবার এখান থেকে বেরিয়ে যাই। যেতে যেতে পথে পড়লো ডাবরি চা বাগান। সিকিয়া ঝোড়াতে 20 টাকা করে টিকিট কেটে আমরা ঢুকে পড়লাম এখন। এটা একটা সুন্দর পার্ক। ওয়েট করছি বোটে বসে, বোট স্টার্ট করবেন। আই থিঙ্ক কিছু প্যাসেঞ্জারের জন্য ওয়েট করছে। হাতির একটা সাইনবোর্ড দিয়ে লেখা রয়েছে আমরা এখন গভীর জঙ্গলে। এখানে ঘুরে খুব একটা স্যাটিসফাই হলাম না, কিছুই পেলাম না, নট ইভেন পাখি। অ্যাটলিস্ট পাখিটা তো দেখবো আশা করেছিলাম, পাখি দেখা তো দূর কি বাত, পাখির আওয়াজও পর্যন্ত তেমন একটা শুনতে পাই না। প্রচণ্ড এখন প্রচণ্ড রোদ, মুখের ওপর রোদটা পড়ছে। চলো বেরিয়ে এখান থেকে বেরিয়ে তোমাদের সাথে কথা বলছি। আমরা এখন পাগলা বাবা রেস্টুরেন্টে খেতে এসেছি আলিপুরদুয়ারে। মাছ মাংসর আলাদা আলাদা রেট তো এখানে দেওয়াই রয়েছে, তবে আমরা প্রথমেই নেব ভেজ থালি। এটা ভেজ থালি, কাসন্দি, ধনে পাতা বাটা, আর এই যে বেগুনি তো না, কুমড়ো নি, হ্যাঁ কুমড়ো আছে, টোটো চিপস, বেগুন ভাজা, আর একটা কি তরকারি দেওয়া আছে। হাতে তেল ছিল তো ফসকে গেছে। এটা কি? আলু সেদ্ধ। ও আর একটা মুড়ি ঘন্টা মতো দিয়েছিলাম। এই যে এই একটা চিকেনের পিস, এটার জন্যে 200 টাকা না 250 টাকা বললাম, 250 টাকা। চিকেনের দামটা আমার কাছে বেশি লাগছে, বাকি ভেজ থালিটা খুব ভালো। কাঁসার থালা, বাটি, গ্লাস, এমনকি পাশে রাখা জগটাও কাঁসার ছিল। 100 টাকার থালিতে অনেক রকম খাবার ছিল, খাবারগুলি যথেষ্ট সুস্বাদু ছিল, যদিও প্রত্যেকটি খাবারের পরিমাণ খুবই কম ছিল। একমাত্র ডাল একবার রিপিট করেছিল। যা কিছুই আবার নেবে তার জন্য এক্সট্রা পে কিন্তু করতে হবে। পাঁপড়টাই শুধু দেয়নি, এখানে পাশেই রয়েছে অতি প্রাচীন একটি শিব মন্দির। চলুন একটু দর্শন করে আসি। আমরা এখন আসলাম বানেশ্বর শিব মন্দিরে। এটি অতি প্রাচীন মন্দির। কোচবিহারের বানেশ্বর শিব মন্দির প্রায় 450 বছরেরও বেশি পুরনো একটি ঐতিহাসিক শৈব তীর্থ।
পৌরাণিক কাহিনী অনুসারে অসুররাজ বানাসুর এখানে শিবলিঙ্গ স্থাপন করেছিলেন। বানাসুরের বান আর ঈশ্বর মিলিয়ে মন্দিরটার নাম হয়েছে বানেশ্বর। দুর্ভাগ্যবশত মহাদেবের দর্শন হলো না, মন্দির এখন বন্ধ। মন্দিরের উল্টো দিকেই রয়েছে একটা দিঘি। তো সেই দিঘির ইতিহাস হচ্ছে এটাই যে ওখানে নাকি একটা কচ্ছপ আছে, অনেক পুরনো। তো আগে আমি যাই, গিয়ে দেখি, তারপরে বাকি কথা বলা হবে। মন্দিরটির ঠিক পাশেই এই বিশাল পুকুর বা দিঘি যাই বলেন না কেন, এখানে একটা বিশাল আকারের কচ্ছপ আছে বলে জানা যায়। তো সেটা দেখার উদ্দেশ্যেই আমি এখানে এসেছি। এখানে কচ্ছপটির নাম আছে মোহন কচ্ছপ। কচ্ছপ দেখা পাওয়াটা একটা ব্যাপার, ওটা একটা লাখের ব্যাপার, কারণ কখন এখানে আসবে সেটা তো জানা। যাই হোক, কচ্ছপ তো আমি দেখতে পেলাম না, তার দেখা আমার মিলল না। হয়তোবা আছে, কে জানে, হয়তোবা নেইও। তো এখন আমরা এখান থেকে বেরিয়ে চলে যাব পরের গন্তব্যে। চলে আসলাম কুচবিহার রাজবাড়ি। এখন এন্ট্রি করব। টিকিট কাটিনি এখনো, টিকিটটাকে কেটে নিই। সন্ধে তো হয়নি, কিন্তু শীতকাল যে, সূর্যের আলোর জোরটা একটু কম, তাই সন্ধে সন্ধে মনে হচ্ছে। কটা আছে রে? 5টা। টিকিট কাউন্টারে 25 টাকা করে টিকিট কেটে ঢুকে পড়লাম, কিন্তু আজকে ওয়েদারটা একদম ভালো না, ছবি ভিডিও কিছুই হবে না। ও সরি, ভিডিও তো আবার করা যাবে না। তো খুব সামান্য সামান্য হয়তো ভিডিও করার চান্স পাবো, সেটুকুই করব, বাকিটা আর করতে পারবো না। তো ঠিক আছে, যেটুকু পারবো সেটুকু তোমাদের সাথে শেয়ার করছি। ওকে, চলো বাই, দেখতে থাকো, সাথে থাকো, কেমন লাগছে সেটা জানিও। কুচবিহার রাজবাড়িটা বাকিংহাম প্যালেসের অনুকরণে তৈরি করা হয়েছে। ওপরে কত পাখি, টিয়া পাখি ভর্তি, দেখ। এক্ষুনি হাত থেকে ফোনটা পড়ে যাচ্ছিল। ওপরে অনেক টিয়া পাখি ভর্তি। আজকে কুয়াশা বলে দূর থেকে বেশ অস্পষ্ট লাগছিল, কিন্তু এখন কাছে আসার পর এই যে দেখো কি সুন্দর লাগছে। লন্ডনের বাকিংহাম প্যালেসের আদলে তৈরি এই প্রাসাদটি একটি জাদুঘর হিসেবে সংরক্ষিত। এটি জুবলি প্যালেস নামেও কিন্তু পরিচিত। এখানে কোনো রকম ভিডিওগ্রাফি, ফটোও অ্যালাউ করছে না। ফটো যাও বা একটা অ্যালাউ করছে, ভিডিওগ্রাফি তো একদমই অ্যালাউ করছে না। তাই ভেতরের কোনো কিছু তোমাদের দেখাতে পারলাম না। সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত এই রাজবাড়ি বা মিউজিয়াম খোলা থাকে। এখন প্রায় 5টা বাজতে চললো, এখন আমাদের বেরিয়ে যেতে হবে। ভিডিওটাও এখানেই আমি শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে পরের কোনো ভিডিওতে। বাই বাই।